নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো মনে করিনি, আজ হলো সোমবার। এখন বাজে হলো সকাল 11:30। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই উঠে। আর কালকে একটু ঝড় তুফান এসেছিলো, বাড়ি ঘর দোয়ার এত নোংরা হয়েছে জানেন, মানে পুরো পাতা ভরে গেছে। তো ঘুম থেকে উঠেই আগে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করেছি, সব কিছু আগে ঝাড় পোছ করে মুছে সব পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, এখান থেকে শুরু করে এখান অবধি যা যা আবর্জনা ছিল সব পরিষ্কার করে দিয়েছি। আর সোনা বাবাকে স্নান করিয়েছি, এটা জলটা দরজায় ফেলেছি একদম। এই যে দেখুন, আমার সন্ধু এখানে বসে আছে। আমার সন্ধুকে একটা হ্যাপি হোলি চিহ্ন দিয়ে দিয়েছি, একটা ফুটু করে দিয়েছি। বারান্দা টারান্দা পরিষ্কার করে নিয়েছি। এই ঘর সব মুছে পরিষ্কার। আমার সোনাকে স্নান দান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। স্নান দান ফ্যানের জন্য শুনতেই পাবেন না। স্নান দান করিয়ে ঘুম পাড়ালে অনেকক্ষণ ঘুমাবে, তার জন্য ওকে সকাল সকাল স্নান দান করিয়ে দিয়েছি। হলো বাজারে, ওকে বাজারে পাঠিয়েছিলাম। তো মাছ সবজি কী কী নিয়ে এসেছে দেখি। এখানে আছে হলো এই বছরের প্রথম ভেন্ডি, ঢেঁড়স। আমার কিন্তু ভীষণ ভালো লাগে ঢেঁড়স। আমার সেদ্ধ খেতেও ভালো লাগে, ভাজা খেতেও ভালো লাগে, তরকারি খেতেও ভালো লাগে। আমার যেরকমই রান্না করি না কেন ঢেঁড়স আমার ভীষণ প্রিয়। আর এনেছে হলো আলু, আর এনেছে হলো পেঁয়াজ। পেঁয়াজের সাইজ কি বড় বড়। আর এখানে হলো সন্দেশের জন্য চিকেন। এখানে আছে হলো চিংড়ি মাছ। আর এখানে আছে হলো অনেকদিন পর চিংড়ি মাছ আনা হয়েছে। এখানে আছে হলো পাবদার সাইজটা দেখছেন? এই যে দেখুন কত বড় সাইজের পাবদা। আর ভীষণ গরম পড়ে গেছে জানেন, এত গরম লাগছে, মনে হচ্ছে যে এখনই বোধহয় এসি চালাতে হবে, এত গরম। রাত্রিবেলাও গরমের যন্ত্রণা, ঘুমাতে পারিনি। জানলা খুলে ঘুমাচ্ছি, ফ্যান চালিয়ে ঘুমাচ্ছি, তারপরেও এত গরম। আর এসি চালাচ্ছি না কারণ সোনা বাবার না ঠান্ডা লেগে যায়, এই ভয়ে এত তাড়াতাড়ি এসিটা চালাচ্ছি না। বাট প্রচণ্ড গরম লাগছে। অনেকদিন পর এত বড় সাইজের চিংড়ি মাছ আনা হয়েছে। আর পাবদারও সাইজটা দেখুন। চলুন এবার মাছগুলো ঝটপট কেটে নিই। হ্যাঁ, রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। গাজর, আলু, ঢেঁড়স, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু ভাজা করছি। আর ভাবছি আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। একদম কালারফুল লাগছে না? যে এখানে গাজর, আলু, ভেন্ডি ভাজা হয়ে গেছে। এখানে আমার সন্দেশের জন্য মাংস সেদ্ধ বসিয়েছি। আর এই যে এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এখানে কিছু শিমের বিচি ছিল, ওগুলো ছুলে নিয়েছি। আলু কেটে নিয়েছি, আলু, শিমের বিচি, টমেটো দিয়ে করবো হলো চিংড়ি মাছের তরকারি। এই যে মিঠুনের জন্য ভাত বেড়ে নিয়েছি। ভাত
ভাজা লঙ্কা আর বাটার দিয়ে দিলাম, তারপর তরকারি দেবো এটা খেয়ে সারলে। স্নান দান সেরে চলে এসেছি, এখন বাজে হলো 3টা। এসে আগে সোনা বাবাকে একটু খাইয়ে নিলাম। আর আকাশে এত মেঘ করেছে, মনে হচ্ছে এখনই আকাশ ভেঙে চুরে বৃষ্টি আসবে। কালকেও অল্প স্বল্প তুফান হয়েছিল, বাট আজকে মনে হচ্ছে যে খুব জোরে বৃষ্টি আসবে। আকাশে কত মেঘ করেছে, একদম পুরো আকাশ কালো হয়ে গেছে। আর বৃষ্টির ফোঁটাও পড়ছে, এক দু ফোঁটা করে। চলুন কাপড় চোপড়গুলো তুলে নিই, না হলে ভিজে যাবে। ভিজে দেখুন 1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, কিন্তু বাথটবটা নিয়ে যাচ্ছি, এটাতে করে তুলে নিয়ে আসবো। দেখুন মেঘের গর্জন শুনতে পাচ্ছেন? সারাদিন চলে যাচ্ছে, বাট ভাত খাওয়ারই সময় পাচ্ছি। ওয়েদারটা বেশ ভালো লাগবে, কিন্তু কি মেঘ করেছে, প্রচন্ড মেঘ আকাশে। দেখুন নারকেল গাছটা বাতাসে দুলছে, কি ভালো লাগছে। বৃষ্টি আসার এই আগের মুহূর্তটা বেশ ভালো লাগে। চলে এসেছি, এবার খেতে বসবো। আর বৃষ্টির জন্য টেনশন করতে হবে না, নাহলে খেতে বসলে বৃষ্টি চলে আসলে বড় সমস্যা। সারাদিন সোনা পাপাকে নিয়ে তারপর ঘরে কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত হয়ে থাকে যে খাওয়ার সময়টুকু পাই না। যে খাবার বেড়ে নিয়েছি, বাটি চাপা ভাত যেটা ভেঙে গেছে লঙ্কা গুঁজ দিয়ে, এখানে আলু শিমের বিচি টমেটো দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এখানে আছে ভাজা। চলুন এবার খেতে বসে বলি। ভাজাটা আমি খেয়ে নিয়েছি, বৃষ্টি চলে এসেছে, ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছিলাম না। ভীষণ ভালো লাগছে, এত হাওয়া দিচ্ছে জানেন, এত ভালো লাগছে। তরকারিটা না এত টেস্টি হয়েছে। সকালবেলা খেতে দিয়েছিলাম, তখনই বলেছিল ভীষণ ভালো হয়েছে।